আজ আমি আপনাকে কোথাও যেতে দেব না সুধা। না না না, তুমি কোনো ভুল করনি, বরং তোমার জন্যই তো আমি প্রমোশনটা পাচ্ছি। Completely wrong choice. আমি আপনার ঢাল হয়ে দাঁড়াবো সুধা। আপনার এই নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন পূরণের পথে এই তেজ বসু মল্লিক সবসময় আপনার পাশে থাকবে। তোকে নিয়ে দিন আসে আব ছায়ার পাশে পাশে। সত্যি আমার এইসব সম্পত্তি, টাকা পয়সা এগুলো আমার চাই না। এইসবের অনেক ঊর্ধ্বে আছে আমার স্ত্রীর সম্মান। সুধার পাশে দাঁড়ানোর জন্য আমি হাসি মুখে সব ত্যাগ করতে পারি। তেজ বসু মল্লিক থাকতে সুধাময়ের চোখে জলের কোনো জায়গা নেই। আর মেজো খোকা, তুমি আজকে ফ্যাক্টরিতে যাবে আর ওই পুরনো কর্মচারী যত আছে তাদের সব বাতিল করবে আর নতুন কর্মচারী নিয়োগ করবে, বুঝেছো? আর আমি সমুদ্রকে বলবো আজ রাত্রে সে ফ্যাক্টরিতে যাবে। আজকে? কিন্তু আজ রাতে তোর ফুলসজ্জা। ফুলসজ্জে? কিসের ফুলসজ্জে? ওই সুধার বোনের সঙ্গে আজকে রাত্রির কেন, কোনো রাত্রিরেই আমি ওদের একসাথে থাকতে দেবো না। ওই মেয়ে এই বাড়িতে ঢুকে পড়েছে ঠিকই, কিন্তু সুধার বোন এই বসু মল্লিক পরিবারের বউ বা ওই সমুদ্রের বউ হবার অধিকার কোনোদিন পাবে না, জেনে রেখো। ফুলসজ্জা তো হবেই ঠাম্মি। ঝিনুকোর অধিকার দাবি সবটা সুদে আসলে বুঝে নেবে। আমিও দেখি তুমি আটকাও কিভাবে। মা, এসব তুমি কি বলছো? আজকে ওদের দুজনের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দিন, আর আজকের দিনটাতেই তুমি ওদের দুজনকে আলাদা করে দিচ্ছ। মা, তেজ, আজকে যে তেজকে তুমি এবারই সদস্য হিসেবে মানতে রাজি নও মা, ভুলে যেও না সেই তেজের জন্য কিন্তু এবারই ব্যবসাপত্র সব ঘুরে দাঁড়িয়েছে। হ্যাঁ মা, ও তোমাকে অত্যন্ত সম্মান করে মা, অত্যন্ত সম্মান করে, এবং সম্মান করে বলে মুখে একটাও কথা না বলে সোজাই বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে। আদারওয়াইজ তেজ কিন্তু পারতো তোমার মুখে মুখে তর্ক করতে, ওর অধিকারটা বুঝে নিতেও পারতো মা। বাবা, তেজের জন্য তোর দরদ দেখছি একদম উতলে উতলে পড়ছে। হ্যাঁ, ওর অধিকারের কথা বলছিস নাকি ঠাড়ে ঠোড়ে নিজের অধিকারটা বুঝে নিতে চাইছিস? আমাদের ব্যবসার হালকা ভাগ চাইছিস, তাই তো? কি বলছিস তুই ইন্দ্র? ঠিকই বলেছি দাদা, এতগুলো বছর ধরে এই বাড়িতে বসে বসে খাচ্ছে জিত। ব্যবসার কোন কাজটা করেছে ও? না পেরেছে নিজের সংসার সামলাতে, না এসেছে বাড়ির কোনো কাজে। কোন দায়িত্বটা পালন করেছিস তুই? মা, আমি তোমায় বলছি, ওই যেই দিন আমাদের পরিবারের নাম ডুবেছিল না ওর জন্য, সেই দিনই পত্রপাঠ এই বাড়ি থেকে ওকে দূর দূর করে হালকা তাড়িয়ে দেওয়া উচিত ছিল তোমার। তাহলে আজকে ঘর শত্রুর সঙ্গে যুঝতে হতো না আমাদের। হ্যাঁ ঠিকই তো, ও তো একদম ঠিক কথাই বলেছে। বেশ, আমাকে নিয়ে যখন এতই সমস্যা তখন আমি নিজেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আর হ্যাঁ, একটা কথা বলে দিয়ে যাই, এই বাড়ি, এই সম্পত্তি, এই ব্যবসা, এই সব কিছুর উপর আমার আর কোনো অধিকার নেই, এটা তোমাদের জানিয়ে দিলাম। আর হ্যাঁ মা, আরও একটা কথা, একটা কিন্তু অত্যন্ত বড় ভুল হচ্ছে জানো তো, আর খুব শিগগিরই সেই ভুলের কথাটা তোমরা জানতে পারবে, বুঝতে পারবে। আর যেদিন সেটা বুঝতে পারবে মা, সেই ভুলটা তোমরা সংশোধন করতে চাইবে, কিন্তু সেই সুযোগ বা সময় কোনোটাই তোমরা পাবে না। অবশ্যই সেই সুযোগ তোমাদের প্রাপ্য নয়। জিত, জিত, আরে শোন আমার কথা একবার শোন। আহা, আপনি আমাকে
আমাকে বিশ্বাস করিয়েছেন মিস্টার বসু মল্লিক যে সব পুরুষ সার্থক চ্যাটার্জির মতো স্বেচ্ছাচারী হয় না। কিছু পুরুষ মানুষ মেয়েদের মন বোঝে, মেয়েদের সম্মান দিতে জানে। একসময় তো আমিও আপনাকে অনেক ভুল বুঝেছি, কই সেগুলো নিয়ে তো আপনি রাগারাগি করেননি। মানুষকে ভুল বোঝা আর মানুষকে না বুঝে তাকে দূরে ঠেলে দেওয়া, অপমান করা, এগুলোর মধ্যে পার্থক্য আছে মিস্টার বসু মল্লিক। আপনি আমাকে আগলে রেখেছেন, এইভাবে আগলে আমাকে কেউ কখনো রাখেনি। আপনিও তো আমাকে বদলে দিয়েছেন সুধা। একটা সময় ছিল যখন ভালোবাসার উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছিল, সেই বিশ্বাস তো আপনি ফিরিয়ে এনেছেন। আমি কিচ্ছু করিনি, সবটা আপনি নিজে করেছেন। আপনি আলাদা, আপনি আপনি সবার থেকে আলাদা। আমি চাই প্রত্যেকটা মেয়েই যেন আপনার মতো স্বামী পায় মিস্টার বসু মল্লিক। বাকিদেরটা বলতে পারছি না, কিন্তু আগামী 7 জন্ম আপনি তেজ বসু মল্লিককে আপনার পাশে পাবেন, কথা দিচ্ছি। আজ তো ফুল সজ্জা, আর আজকে সব নিয়মগুলো মনে আছে তো? আচ্ছা, বৌদির সাথে আর কি হচ্ছে? ঠাম্মিকে বলবো? হ্যাঁ যাও বলো, পরে কিন্তু তোমাকেই সামলাতে হবে। সবার সামনে আমাকে অপমান করা, তাই না ঝিনুক? কিন্তু তুমি আমাকেও চেনো না। আজ আমি সব অপমানের সুদে আসলে শোধ নেব। ফুলসজ্জা করা তোমার টের করছে। আজ ফুলসজ্জার দিনে তোমার কোমর ভেঙে যদি না রাখতে পারি আমি, তাহলে আমার নামও তরিতা নয়। আচ্ছা, আমরা কিন্তু দেরি করাচ্ছি না, হ্যাঁ? পরে বলো না যে আমাদের দোষ। আর আমরা কাবাবে হাড্ডি হতেও চাই না, বুঝেছো? এই যে অনেক গল্প হয়েছে, অনেক গল্প হয়েছে, যাও ঘরে যাও তো তোমরা। আর এই যে ঝিনুক, সমুদ্র তো কখন ঘরে চলে গেছে, তুমি এতক্ষণ এখানে কি করছো? ও তো ওয়েট করছে, নাও এটা নিয়ে যাও। দাদা তো সব কিছুতেই তাড়াতাড়ি। এই খালি পাকা পাকা কথা, যাও তুমি। হাসি কেন রে তোদের? হ্যাঁ, এত হাসি কিসের? চল। সমুদ্র একা কেন খাবে? আমিও একটু খাই, গরম দুধ খেলে রাতে ভালো ঘুম হবে। বসু মল্লিক বাড়িতে এসে খুব নাচছে ড্যাং ড্যাং। আজ ফুলসজ্জার রাতে ঝিনুক হবে চিটপটাং। ঝিনুকের কথা শুনে তো বিয়েটা করে নিলাম, আজকে ফুলসজ্জা, এবার আমি কি করব? আজ থেকে আমাদের এক ঘরে থাকতে হবে। বাড়িতে তো কেউ কিচ্ছু জানে না, সবাই ভাবছে আমরা ভালোবেসে বিয়ে করেছি। তাই আলাদা করে থাকাতে কোনো প্রশ্নই উঠছে না। ওদিকে আবার ঝিনুক বুঝতে পারছে না যে আমি ওকে কতটা ভালোবাসি। এবার কি করবো আমি?